হবে না, হবে না। সে হস্তমৈথুন করার নাজায়েজ কাজ, তার জন্য গুনাহ হবে। জেনার মতো ওই পর্যায়ের গুনাহ না হলেও সেটা গুনার কাজ, কারণ সেও সীমা লঙ্ঘনকারী। কোরআনে কারীমের ভাষায় সূরা মুমিনুনের শুরুতে যে আয়াতগুলি রয়েছে মুমিনের গুণ সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, তার মধ্যে বলা হয়েছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী ছাড়া যদি অন্য কারো কাছে, আর একটা আল্লাহ উল্লেখ করে যেটা আজকাল বর্তমানে নেই, সেটা হচ্ছে কিতুদাসী। এছাড়া যদি অন্য কোনো পথে কাম যে কাম ভাব, যৌন চাহিদা, সেটা যদি পূর্ণ করে, এই যৌন ক্ষুধা যদি দূর করে, তাহলে ফাউলাইকা হুমুল আদুন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তারা হচ্ছে আদুন। আদা ইয়াদু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তারা দিনের সীমানা অতিক্রম করল। তো সীমা লঙ্ঘন করা জায়েজ কাজ নাকি না নাজায়েজ কাজ? নাজায়েজ কাজ। এক শ্রেণীর যুবকরা আজকাল ফেসবুকে লিখালিখি করছে, আমি গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করি, কেন জায়েজ হবে না? আয়াতটা ভালো করে শুনে রাখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে মানব জাতির জন্য যা উপকারী, দিন দুনিয়ার, তা জায়েজ করা হয়েছে, আর যা অপকারী তা নাজায়েজ। এটা একটি কায়দা, নীতিমালা। আপনার স্বাস্থ্যের ক্ষতি করে, আপনার ধন সম্পদের ক্ষতি করে, আপনার পরিবারের ক্ষতি করে, আপনার ইমানের ক্ষতি করে, আপনার আমলের ক্ষতি করে ইত্যাদি, এগুলি জায়েজ করা হয়েছে না নাজায়েজ করা হয়েছে? নাজায়েজ, হারাম করা হয়েছে। তো হস্তমৈথুনে শরীর স্বাস্থ্যের উপকার হয় না অপকার হয়? অপকার হয়, ক্ষতি হয়। যারা নিয়মিত হস্তমৈথুন করে কিছুদিন ধরে, তাদের পুরুষত্ব শেষ হয়ে যায়। দুর্বল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে যে কোনো কাজের যোগ্য থাকে না। যদি বিয়ে করে তো সে তার স্ত্রীর উপর জুলম অত্যাচার করবে, সে কোনো কাজের থাকে না, অযোগ্য হয়ে যায়। তারপরে জায়েজ হয়ে যাবে, তারপরে এই হস্তমৈথুন করা জায়েজ হবে, বলছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য। আজকাল ফেসবুকে দেখা যায় এরকম কিছু ফতোয়াবাজি করছে অনেকে, বুঝতে পারছেন? এটি জায়েজ নয়, মোটেই জায়েজ নয় এটি। আর আপনার জন্য ক্ষতিকর। আর আপনি যেমন আল্লাহর হক নষ্ট করলেন, আগামীতে গিয়ে যদি বিয়ে করেন বা স্ত্রীর কাছে ফিরে যান, অনেকে বিবাহ শাদী করে এসছেন, বিদেশে থাকতে পারছেন না, হস্তমৈথুন করছে, মনে করছে আমি গুনাহ থেকে বাঁচার জন্য, জেনা ব্যভিচার থেকে, সমকামী থেকে বাঁচার জন্য, আমি বড় গুনাহ থেকে বাঁচার জন্য এটা করছি। আর তার মনে করে যে বৈধ না। এতে আপনি যখন দেশে ফিরে যাবেন আপনার স্ত্রীর কাছে অথবা বিয়ে করবেন, তখন আপনি তার কাছে গিয়ে লজ্জিত হবেন। তার কাছে গিয়ে আপনি একবার নিজের পুরুষ আপনি স্বামী, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুকে হারিয়ে ফেলবেন এবং তারপরে জুলুম করবেন। আপনি তাকে বেঁধে রেখেছেন বিবাহ বন্ধনে, আর তার হক আদায় করতে পারছেন না আপনি। এরকম কাজ কি আবার জায়েজ হতে পারে? উদ্দেশ্য সৎ থাকলে, যে জেনা থেকে বাঁচবো, সমকামী থেকে বাঁচবো, সেজন্য করছি না, কখনো না। এই যুক্তি পেশ করে এক শ্রেণীর লোকেরা। এই জন্য হস্তমৈথুন কখনো জায়েজ নাই। ধৈর্য ধারণ করুন। অনেকে পরামর্শ চেয়েছেন, ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন, আর সিয়াম রাখুন, রোজা রাখুন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন, সপ্তাহে দুটো রোজা রাখুন। রোজা রাখলে ওই দিকে মনই যাবে না। আর একটা দুনিয়াবি উপায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তদবির বললাম, যে ফালি বিসম, কেউ যদি বিয়ে না করতে পারে, স্ত্রীর কাছে না রাখতে পারে, আর যৌন চাহিদা সে পেরেশান থাকে, তাহলে রোজা রাখুক, ঠিক না?